রেশন গ্রাহকদের জন্য রয়েছে অত্যন্ত খারাপ খবর। প্রতি মাসে আর ৩৫ কেজি চাল গম পাওয়া যাবে না, জানিয়ে দিল রাজ্য সরকার। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এই যোজনায় পরিবার পিছু ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। অপরদিকে প্রায়োরিটি হাউসহোল্ড বা PHH এর ক্ষেত্রে প্রতি সদস্য পিছু 5 কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হচ্ছে রেশনে। এই সব ফ্রি রেশনের পরিমাণে বদল হবে বলেই জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য জুলাই মাসেও রেশন সামগ্রী দেওয়া হবে। একেবারেই বিনামূল্যে পেয়ে যাবেন এই সমস্ত কিছু। তবে রেশনের পরিমাণে এবারে হতে পারে বদল। AAY কার্ডধারীরা কত চাল পাবেন, কতটা গম এবং চিনি পাবেন, SPHH, PHH, RKSY1 এবং RKSY2 কার্ডধারীরাও জুলাই মাসে ঠিক কতটা পরিমাণে রেশন পেতে চলেছেন তা A to Z সঠিকভাবে জেনে নিতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। রেশন গ্রাহকদের জন্য এবার পরিবর্তন হতে চলেছে চাল এবং গমের পরিমাণ। রেশন গ্রহীতাদের জন্য রয়েছে দুঃসংবাদ। মাসে মাসে যারা রেশন নেন তারা এবার আগের তুলনায় কম রেশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় পরিবার পিছু শস্যের বরাদ্দে পরিবর্তন আনতে চলেছে। এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের উপরে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার অন্তোদয় অন্ন যোজনায় রেশনের বরাদ্দে পরিবর্তন করার পরিকল্পনা করছে। এই যোজনায় পরিবার পিছু বর্তমানে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়। প্রায়োরিটি হাউসহোল্ডের ক্ষেত্রে প্রতি সদস্য পিছু 5 কেজি করে রেশন দেওয়া হয়। বর্তমানে চাল ও গম দেওয়া হচ্ছে রেশনে। তবে সরকার এবার এই বরাদ্দ পরিবর্তন করে মাসে 7 কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করেছে। অর্থাৎ 35 কেজির পরিবর্তে সরাসরি 7 কেজি রেশন দেওয়া হবে। পরিবারের প্রতি সদস্য পিছু এই রেশন দেওয়া হবে। অর্থাৎ আপনার পরিবারে যদি 2 জন সদস্য থাকে তাহলে মোট 14 কেজি রেশন আপনারা পাবেন। এক্ষেত্রে 5 জন সদস্য হলে তবেই 35 কেজির খাদ্যশস্য পাওয়া যাবে, নচেত নয়। সহজভাবে বলতে গেলে এখন থেকে পরিবারের সদস্য পিছু 3 কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। অর্থাৎ কারোর পরিবারে যদি 2 জন সদস্য থাকে সেক্ষেত্রে 14 কেজি রেশন দেওয়া হবে। কোনো পরিবারে 5 জন থাকলে তবে 35 কেজি শস্য দেওয়া হবে। সর্বাধিক 35 কেজি লিমিট রয়েছে। অর্থাৎ কোনো পরিবারে যদি 7 জন ব্যক্তি থাকেন তাহলে কিন্তু 7 গুণ 7 অর্থাৎ 49 কেজি খাদ্যশস্য দেওয়া হবে না। সেক্ষেত্রেও সর্বোচ্চ 35 কেজি খাদ্যশস্য প্রদান করবে সরকার। পরিবারে 5 জনের বেশি সদস্য থাকলেও এর বেশি রেশন দেওয়া হবে না। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশনের তরফ থেকে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট 2013-তে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক 13ই জুলাইয়ের মধ্যে সাধারণ মানুষকে এই সংশোধনী সম্পর্কে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে। কোনো মানুষ যাতে রেশন প্রকল্প থেকে বঞ্চিত না হয় তা আগে থেকেই নিশ্চিত করেছে রাজ্য সরকার। রাজ্যের খাদ্য এবং খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে তারা রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে চাইছে, আর সেই জন্যই নানা পদক্ষেপও নেওয়া হয়েছে। গ্রাহকেরা কত পরিমাণ চাল, গম বা অন্য সামগ্রী পাবেন তা প্রকাশ্যে লিখে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রেশন ডিলারদের। বর্তমানে রাজ্য জুড়ে একাধিক কার্ড রয়েছে। গ্রাহকদের আর্থিক এবং সামাজিক অবস্থা বিবেচনা করে কার্ডের বিভিন্ন রকম শ্রেণীবিভাগ করা হয়েছে। এই ধরনের কার্ড অনুসারেই গ্রাহক এবং উপভোক্তাকে রেশন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এই ভাগগুলি হলো AAY বা অন্তোদয় অন্ন যোজনা, প্রায়োরিটি হাউসহোল্ড বা PHH, স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড বা SPHH, RKSY1 এবং RKSY2। এবার জেনে নেওয়া যাক জুলাই মাসে কোন কার্ডে কতটা পরিমাণে রেশন পাবেন আপনারা।
খাদ্য দফতর জানিয়েছে, রাজ্যের রেশন গ্রাহকদের চাল, গম এবং আটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। বর্তমানে আটাকে সরিয়ে দিয়ে শুধুমাত্র চাল এবং গম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেবলমাত্র চিনির জন্য দাম লাগে। যে গ্রাহকেরা চিনি পান তাদের 1 কেজি চিনির দাম পড়ে 13 টাকা 50 পয়সা। সুবিধা পাবে বিশেষভাবে সক্ষমরাও। এখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করাও বাধ্যতামূলক হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার রেশন কার্ডের সঙ্গে অবশ্যই KYC থাকতে হবে, তবেই কিন্তু রেশন দেওয়া হবে। এই বিষয়ে আমাদের ভিডিও অবশ্যই করা আছে, সেই ভিডিও দেখে নিন এবং এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে কিভাবে KYC করতে হবে। কিন্তু পরিবারে বিশেষভাবে সক্ষম এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা আধার কার্ড বানাতে পারছেন না। এই সমস্ত ব্যক্তিদের জন্য কোনো উপযুক্ত কারণে আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে না পারলে অন্য কাউকে মনোনয়ন করে দিতে পারেন, অর্থাৎ তার হয়ে পরিবারের অন্য সদস্য তাই সেই রেশনটা তুলে নিতে পারবেন। এই জন্য অনলাইনে বা খাদ্য পরিদর্শকের অফিসে ফর্ম 15 জমা দিয়ে তা পূরণ করতে হবে এবং নাম নথিভুক্ত করতে হবে। এমন দুজনকে ঠিক করা যাবে, অর্থাৎ একজন ব্যক্তি দুজন ব্যক্তিকে ডিলারের কাছে রেশন সামগ্রী নেওয়ার জন্য অনুমোদন দিতে পারেন। তাদেরকেও সেখানের গ্রাহক হতে হবে। তারা ওই ব্যক্তির হয়ে রেশন সামগ্রী তুলে দিতে পারবেন। একই সুবিধা পাবেন পরিবারের বয়স্করাও। এবার জেনে নেওয়া যাক অন্তোদয় অন্ন যোজনার রেশন কার্ডে জুলাই মাসে ঠিক কতটা পরিমাণে খাদ্যশস্য আসতে চলেছে। অর্থনৈতিকভাবে বঞ্চিত লোকেরা অন্তোদয় অন্ন যোজনার রেশন কার্ডের সুবিধাভোগী। এই কার্ডধারীরা জুলাই মাসে রেশন সামগ্রী হিসাবে 21 কেজি চাল এবং 14 কেজি গম পাবেন। এক্ষেত্রে বর্তমানে এখনো প্রতি মানুষ পিছু 7 কেজি চালের বা গমের নিয়ম প্রযোজ্য করা হয়নি। তাই জুলাই মাসে আগের নিয়ম অনুযায়ী 21 কেজি চাল এবং 14 কেজি গম দেওয়া হবে। বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার এবং অগ্রাধিকার পরিবারদের রেশন কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে জুলাই মাসে প্রতি অর্থাৎ একজন পরিবারের সদস্য পিছু 3 কেজি চাল এবং 2 কেজি গম বিনামূল্যে রেশন হিসাবে পাবেন। RKSY 1 এবং RKSY 2 রেশন কার্ড যাদের কাছে রয়েছে তাদের প্রতি পরিবার পিছু 5 কেজি চাল এবং RKSY 2 কার্ডধারীদের জন্য প্রতি পরিবার পিছু 2 কেজি চাল বরাদ্দ করা হয়েছে। জুলাই মাসে এই পরিমাণে খাদ্যশস্যই পাবেন আপনারা। যদিও এক্ষেত্রে বনাঞ্চল এবং পাহাড়ি এলাকার মানুষের ক্ষেত্রে যেহেতু তারা অনেক আর্থিক সমস্যার সম্মুখীন হয়, তাই তাদের জন্য বাড়তি রেশনের সুবিধা ব্যবস্থা করেছে সরকার। তাছাড়া চা বাগানের শ্রমিকদের জন্যও এই ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে কঠোর পরিশ্রম করছে। বর্তমানে রেশন কার্ড বাছাই করা এবং সাবধানে খাদ্য বিতরণের পরিকল্পনা করা হচ্ছে। সরকারি আধিকারিকদের লক্ষ্য যে লোকেদের সত্যি এটি প্রয়োজন তারাই যাতে রেশন সামগ্রী পান তা নিশ্চিত করা। এর জন্য KYC এবং অন্যান্য একাধিক কাজ করা হচ্ছে। তবে বর্তমানে জানা যাচ্ছে SIR এ বাদ পড়া নাম এখনই বঞ্চিত হচ্ছেন না রেশন পরিষেবা থেকে। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে বা নিজেদের মতামত প্রকাশ করা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করে দিন যাতে যাদের রেশন কার্ড রয়েছে তারা এই পরিবর্তন সম্পর্কে জেনে নিতে পারেন এবং আগামী মাসে কতটা পরিমাণে রেশন পাবেন সেই সম্পর্কেও আপডেট পেয়ে যেতে পারেন।